নিশি ছিল এক ছোট্ট মেয়ে, শহরের কোলাহল থেকে দূরে গ্রামে বড় হয়েছে। তার বাড়ির পেছনে একটা ছোট্ট বাগান ছিল, যেখানে সে সারাদিন খেলত, পাখিদের সঙ্গে কথা বলত, আর প্রজাপতিদের ধরা নিয়ে ব্যস্ত থাকত। কিন্তু তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল একটা পোষা প্রাণী থাকবে, যার সঙ্গে সে নিজের গল্পগুলো ভাগ করতে পারবে। একদিন বিকেলে নিশি বাগানে খেলতে গিয়ে ঝোপের পাশে কিছু নরম কিছু অনুভব করল। সে কাছে গিয়ে দেখল একটা ছোট্ট সাদা খরগোশ গুটিসুটি মেরে বসে আছে। খরগোশটির চোখ দুটো বড় বড় আর গোলাপি, যেন ভয়ের সঙ্গে কৌতূহল মিশে আছে। নিশি বুঝতে পারল এটা হয়তো পথ হারিয়ে ফেলেছে বা কাউকে খুঁজছে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু হতে চাই। খরগোশটি একটু নড়েচড়ে তাকাল, তারপর আস্তে করে নিশির হাতে মুখ ঘষল। নিশির মন ভরে গেল আনন্দে। সে খরগোশটিকে আদর করল এবং নিজের বাড়িতে নিয়ে গেল। মা বাবার অনুমতি নিয়ে তার জন্য একটা ছোট্ট বাসা বানিয়ে দিল বাগানের কোণে। নিশি খরগোশটির নাম দিল শুভ্র। সে প্রতিদিন তাকে গাজর, লেটুস পাতা খাওয়াত এবং তার সঙ্গে গল্প করত। শুভ্র যেন নিশির ভাষা বুঝতে পারত। যখনই নিশি মন খারাপ করত, শুভ্র তার ছোট্ট নরম শরীর নিয়ে এসে নিশির কোলে বসে থাকত। ধীরে ধীরে তারা দুজন অবিচ্ছেদ্য বন্ধু হয়ে উঠল। একদিন বিকেলে ঝড় উঠল। বাতাসের তীব্রতায় নিশির ঘরের দরজা হঠাৎ খোলা হয়ে গেল, আর শুভ্র বাইরে বেরিয়ে গেল। নিশি দৌড়ে গিয়ে দেখল খরগোশটি ঝড়ের মধ্যে হারিয়ে গেছে। সে ভয়ে কাঁপতে লাগল, কিন্তু থামল না। টর্চ হাতে নিয়ে সে পুরো বাগানে খুঁজতে থাকল। অবশেষে এক গাছের গোড়ায় ছোট্ট একটা ছায়া দেখতে পেল। শুভ্র ভেজা আর কাঁপছিল, কিন্তু নিশিকে দেখে তার চোখ জ্বলজ্বল করে উঠল। নিশি দৌড়ে গিয়ে তাকে তুলে নিল, শক্ত করে বুকে জড়িয়ে ধরল। সে বুঝতে পারল বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে খেলা নয়, বরং একে অপরকে আগলে রাখা, নিরাপদ রাখা। শুভ্র আর নিশি আবার একসঙ্গে ঘরে ফিরে এল। এরপর থেকে নিশি শুভ্রকে আরও বেশি ভালোবাসতে লাগল, আর শুভ্র নিশিকে ছায়ার মতো অনুসরণ করত। তারা একে অপরের ভাষা না বুঝলেও হৃদয়ের বন্ধনই তাদের সবচেয়ে বড় যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছিল। শেষ।